আসসালামু আলাইকুম, আমি উর্মি ইসলাম। কেমন আছেন সবাই? চলে আসছি অনেক মজার লোভনীয় একটি রেসিপি নিয়ে। আর এটি হচ্ছে আমাদের নোয়াখালী জেলার অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি। রেসিপিটি হচ্ছে মাছের মরিচ খোলা। আর এই মরিচ খোলা যদি ইলিশ মাছ দিয়ে হয় তাহলে তো কোনো কথাই নাই, চেটেপুটে খাওয়া যায় 2-3 প্লেট ভাত। আরেকটা কথা, আমাদের নোয়াখালীতে মাছের এই রেসিপিকে মরিচ খোলাই বলা হয়। আপনাদের কোন জেলায় কি বলে আমি ঠিক জানি না, সবাই আমাকে কমেন্টে জানাবেন। তো চলে যাচ্ছি এবার মূল রেসিপিতে। তার জন্য আমি এখানে 3টি ইলিশ মাছ সাইজ করে কেটে নিয়েছি। এখন ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর আমি ইলিশ মাছের টুকরোগুলোকে মাঝখান থেকে কেটে ছোট করে নিয়েছি, কারণ যে কোনো মাছের মরিচ খোলাতে মাছের টুকরোগুলো একটু ছোট হলে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো আমি চুলাতে প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসার পরে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, লবণ। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর আমি দিয়ে দিব হচ্ছে 2 টেবিল চামচ আদা রসুন বাটা, টমেটো কুচি, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। তারপর 2-1 বার নাড়াচাড়া করে তাতে দিয়ে দিব হচ্ছে বাটা শুকনো মরিচ। এখন এই সবগুলো উপকরণকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মরিচের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকনি দিয়ে অপেক্ষা করব প্রায় 5-6 মিনিটের মতো। আর 5-6 মিনিট পরে ঢাকনিটা উঠিয়ে যখন দেখব পেঁয়াজ টমেটো গলে তেলটা উপরে উঠে এসেছে, তখন এ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে ইলিশ মাছের টুকরোগুলো। তারপর এই মাছগুলোকে মরিচের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর ঢাকনি দিয়ে অপেক্ষা করব 5 থেকে 10 মিনিট। 5-10 মিনিট অপেক্ষা করার পরে যখন দেখব মাছ মরিচের সাথে পুরোপুরি মিশে গিয়ে তেলটা উপরে উঠে এসেছে, তখন এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তারপরে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনি দিয়ে আবারও অপেক্ষা করব 10 থেকে 15 মিনিট। আর এরই মাঝে আলতো করে 2-1 বার নেড়ে চেড়ে দিয়ে অপেক্ষা করব ঝোলটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত। আর ঝোলটা পুরোপুরি শুকানোর পরে মাছটা যখন মাখা মাখা হয়ে যাবে, মানে মাছের গায়ে কোনো পানি থাকবে না, তখনই বুঝে নিতে হবে আমার এই মাছের মরিচ খোলা রেসিপিটি পুরোপুরি কমপ্লিট। তো এই পর্যায়ে আমার মরিচ খোলা রান্নার রেসিপিটি পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। আর এখন আমি চুলার আঁচটা নিভিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।